अभी जो हम लोग आपके साथ शेयर करने वाले हैं, इट इज वेरी वैल्यूएबल बिकॉज इट इज आउट ऑफ अ पर्सनल एक्सपीरियंस एज वेल। मॉर्निंग को जब उठते हैं, इन द मॉर्निंग व्हेन वी गेट अप, सुबह को जब हम लोग उठते हैं, सबसे पहला चीज क्या आता है हमारे दिमाग पे? कैन एनीवन आंसर? ব্রাদার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সকালবেলায় উঠে আমাদের প্রথম চিন্তা কি আসে মনের মধ্যে? আশ্রমে যাব। ফোন। ফোন। Anyone else? What is the first thing that comes to mind? Please do not say Jesus. That is not the first thing. The first thing that comes in our mind is tension, anxiety, worries. সকলে উঠলেই আগে চিন্তা, আজকে দিন কি হবে, আমার টেনশন এত, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, my personal problem, personal relationship. That is the first thing that comes to our mind. আমাদের সকালবেলায় উঠে বাসি মুখে আমরা বিছানা থেকে চিন্তা করছি সারাদিন কি করবো, কি টেনশন, কি প্রবলেম, বাড়িতে কি প্রবলেম, মা বাবার মধ্যে কি প্রবলেম, আমার সাথে আমার বন্ধু বান্ধবের কি প্রবলেম, আমার কাজের জায়গায় কি প্রবলেম, স্কুলে কি প্রবলেম, কলেজে কি প্রবলেম, কোন চিন্তাটা দিয়ে আমরা শুরু করি দিনটা। আর রাত্রে ঘুমানোর সময়ও that is the same thing. ওটা টেনশন করে আমরা ঘুমিয়ে যাই, চিন্তা ভাবনা করতে করতেই আমরা ঘুমাচ্ছি। So my entire daily life, our life judge, my daily life is starting with tension and ending with tension. এটা শুরু হচ্ছে টেনশন দিয়ে, শেষ হচ্ছে টেনশন দিয়ে। So what is the solution? তার সলিউশনটা কি? So you see John 10:10. জন অধ্যায় চ্যাপ্টার 10 অধ্যায় 10। Father said, the thief comes to steal. চোর আছে চুরি করতে, He will come to destroy. সে ধ্বংস করতে আসে, And finally he will come to kill. আর শব্দে সে তোমাকে মারতে আসবে। He will steal your joy. তোমার খুশি, তোমার আনন্দ চুরি করতে আসে। He will destroy your happiness. তোমাকে ধ্বংস করতে আসে, তোমার খুশি ধ্বংস করতে আসে। And finally, you will end up either suicide, drugs, or in some kind of a rehab, ending your life. শেষ অবধি ডিপ্রেশন বা কোনো রিহ্যাবে ভর্তি করার জন্য অবস্থিত যা সময়, আর নিজেকে ধ্বংস করার পরিস্থিতি চলে যায়। But what is the reason? Why? কারণটা কেন হচ্ছিল? Because there is no God in my life. There is no Jesus in my life. কারণ আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে যিশু নেই। Through our mouth, মুখ থেকে আমরা বলি যিশু 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 যিশু, but my heart is somewhere else. মন থেকে আমরা কিছু বলি না, মুখ থেকে আমরা বলছি যিশু যিশু যিশু, কিন্তু আমাদের অন্তরে অ্যাকচুয়ালি কি যিশু বাস করছে? So this is the question: is God there in my life? এটাই হচ্ছে প্রশ্ন করার, প্রিয় ভাই বোনেরা। আজকে প্রভু যিশু কি আমাদের অন্তরে সত্যি আছেন, আমাদের অন্তরের মধ্যে জীবিত আছেন? If you say God is in your life, যদি আমরা বলি যে ঈশ্বর আমাদের সহায় আছেন, ঈশ্বর আমাদের মধ্যে আছেন, the first example is your prayer life. প্রথম যে পথ সেটা হচ্ছে আমাদের প্রার্থনা জীবন। কত আমরা প্রার্থনা করি দিনে? আমাদের আধ্যাত্মিক জীবনটা আমরা কিভাবে দেখেছি? You know, how many of you watch Netflix, Amazon Prime আমাদের series? মধ্যে কতজন নেটফ্লিক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রিলস, সারাদিনের মধ্যে আমরা কতটা টাইম এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকি? 1 hour, 2 hour, 3 hour, sometimes 4-5 hours. কোনো কোনো সময় 3-4 ঘন্টাও দিনে হয়ে যায়, But no problem. কিন্তু কোনো প্রবলেম নেই। But when you sit to pray for 5 minutes, আমরা 5 মিনিট প্রার্থনা করতে বসি, আমাদের ঘুম লাগে, আমরা ঘুমিয়ে পড়ি, we are distracted. আমরা অলস হয়ে যাই। Body is here, but the mind is somewhere else. শরীর এখানে, কিন্তু মনটা আমাদের অন্য কোথাও। So you cannot say you love God when God is not there with you. আমরা বলতে পারি না যে আমরা ঈশ্বরকে ভালোবাসি যখন ঈশ্বর আমাদের অন্তরের মধ্যে সত্যি বাস করছে না। So this is the reason the devil enters into your life. এইভাবে শয়তান আমাদের জীবনে প্রবেশ করে Through social media, সোশ্যাল মিডিয়া দ্বারা, bad company. বাজে বন্ধু বান্ধবের দ্বারা। When you do not give time to God, যখন আমরা ঈশ্বরকে সঠিকভাবে সময় দিই না, the thief will come.
চোর আসবে, and he will destroy. ধ্বংস করবে, He will take away your happiness, তোমার খুশি নিয়ে নিবে, and finally he will kill you. আর এক অবশেষে তোমাকে মেরে ফেলা যাবে। Physical kill korbe na, but there will be no hope in your life. ফিজিক্যাল ভাবে আমাদের মারবে না, কিন্তু আমাদের আধ্যাত্মিক ভাবে আমাদের আত্মাকে You will think, what is the agenda in my life? আমরা চিন্তিত হব যে আমাদের অ্যাকচুয়ালি জীবনের লক্ষ্য কি। Today we are following social media. আমাদের এখন যে প্রেজেন্ট জেনারেশন, আমরা সোশ্যাল মিডিয়াতে সবথেকে বেশি আগ্রহী আর সবথেকে বেশি সময় কিন্তু আমরা The most time we are spending on social media, our focus is on social media, and therefore there is no scope in life. আমাদের টোটাল ফোকাস সোশ্যাল মিডিয়া, ফোন, আর আমাদের বেশিরভাগ সময় জীবনের আমরা কাটাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ার যুক্ত যত কিছু আছে তার সাথে। Today social media is the biggest abuse in our life. আজকে ডেটে, আজকের এই প্রেজেন্ট জেনারেশনে সোশ্যাল মিডিয়া সবথেকে বেশি আমরা জড়িত আছি, আর সেটা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে পড়েছে। For example, I will tell you, एक example मैं देता हूँ कि you spend, आप लोग अगर 4-5 hours social media पे, today you see children from the age of 5 to age of 17 and 18, they do not require friends. এখনকার বাচ্চারা যারা 5 থেকে 15 বছরের মধ্যে, আগেকার সময় যারা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী চাচ্ছে বললো সেরকম নেই, 5 থেকে 15 বছরের বাচ্চারাও এখন কিন্তু ফোনের সাথে জড়িত। So the phone is become your companion. বাড়িতে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে গেছে। The child is whole day with the phone, so he is distracted. He cannot focus on studies. Career is very far away. সারাদিন পরিবারের মধ্যে বেশিরভাগ সময় যখন আমরা একসাথেও থাকছি, সবাই নিজে নিজের মতো ফোন নিয়ে ব্যস্ত, এমনকি পরিবারের যে বাচ্চাটা আছে সেও কিন্তু ফোন নিয়ে ব্যস্ত। These habits can only be changed when you allow God in your life. এগুলো তখনই ধুয়ে মুছে ফেলে দেওয়া যাবে যখন প্রভু যিশু তোমাদের অন্তরে, তোমাদের পরিবারে তোমরা প্রভু যিশুকে জায়গা দেবে। Only coming to church on Sunday will not do. শুধুমাত্র রবিবার দিন ইচ্ছা এসে রেগুলার টিচার মিশা করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। एक प्रश्न करता हूं मैं आप लोग को, सबके घर पे बाइबल है? সবার বাড়িতে বাইবেল আছে? Please lift your hands. All those who have Bibles in your home, all of you who have Bibles in your home, please lift your hands. যাদের যাদের বাড়িতে বাইবেল আছে সবাই হাত তোলো। Praise the Lord. How many of you read the Bible at home? Now lift your hand. কতজন বাইবেল রোজ পড়ে? এটা একটা বাক্য হোক, যে কোনো চ্যাপ্টার হোক, কত बाइबल तो सिर्फ क्रिसमस में खुलता है और ईस्टर पे खुलता है, बाकी अलमारी में एक साइड पे पड़ा रहता है। বাইবেল শুধু ক্রিস্টানের গুড ফ্রাইডের সময় খোলে আর শুধু বড়দিনের সময় খোলে। So how will God, कैसा God आपके लाइफ में काम करेगा? आपको उसको एक पुस्तक की तरह एक साइड कर दिया। তাহলে ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কাজ করে? The commandment says, 10 commandments says in the word of God, in Exodus 20 onwards you read, আমাদের 10 অধ্যায় বলে বুক অফ এক্সোডাস থেকে ভার্স 20, I am the Lord your God, you shall have no other God before me. I am the Lord your God, you shall have no other God. এটা বাংলায় কি বলতে পারবে বাক্যটা? তুমি আপন প্রভু ঈশ্বরকে পূজা করিবে, তোমার পাশে থাকবে। আমরা আপন পূজা প্রভুকে পূজা করবে এবং তারই সেবা করবে। But ask yourself, कि আমরা ওই সেবা করি? আমরা কি সত্যি সেবাটা করছি? The moment you start praying, the moment आप लोग जब प्रे करने लगोगे, आप लोग जो बाइबल को फिर वापस निकाल के जब डेली पढ़ोगे बाइबल को, then only God's power, God's love will work in your life. আমরা যখন রোজ বাইবেলটা নিজের বাড়িতে পড়তে থাকবো, পড়তে থাকবো, খুব ছোট অংশই হোক না কেন, আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা আস্তে আস্তে পরিবর্তন দেখতে থাকবো। Actually, we are looking for quick solution. AI technology, ChatGPT, whatever you put, ChatGPT will give you the answer, no? Correct? যে কোনো জিনিস আমরা কিছু বলেই সঙ্গে সঙ্গে গুগল করতে চাইছি, বা মেয়েটা থেকে এআই মেয়েটার ভাষা দিয়ে তার উত্তরটা খুঁজতে চাই।
But much more important than ChatGPT is God's ChatGPT. কিন্তু এগুলো থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ঈশ্বরের বাক্য। And that's why Jesus says, I have come to give you life, life in fullness. আমি এসেছি তোমাদের জীবন দিতে, জীবন সম্পূর্ণভাবে দিতে এসেছি তোমাদের। Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. 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 आप लोग सोचते होंगे कि हम लोग क्यों बार-बार हाथ उठा के praise the Lord करते हैं। Psalms में ये लिखा है that we should praise God day and night, lifting hands and praising. You know, when Moses was having war, no, the Israelites were having war with the Moabites, and the Moabites were, winning over the Israelites. तो उस समय पे मोसेस अपने दोनों हाथ को उठा के प्रार्थना करने लगा। तो जितने बार उसके हाथ ऊपर था, उतने बार इस्राएल जीत रहा था। बट मोसेस फिर अपना हाथ नीचे करने लगा, तो फिर Israel, they were losing. So that's why it is very important to lift your hands and praise. Because when you lift your hand, जब आप लोग हाथ उठा के प्रार्थना करेंगे, God will answer to your prayer. तो इसलिए we lift our hands and say, praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. 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 आप लोग ये मत देखिए कि कौन बगल में उठा रहा है, you pick your hands. If you say you love God, if you say कि हाँ मैं ईश्वर को प्यार करता हूँ, then you lift your hands. No? If you जो एक बॉयफ्रेंड और गर्लफ्रेंड होता है, तो गर्लफ्रेंड बॉयफ्रेंड को जो भी बोलेगा ना, अगर बोलेगा पहाड़ से नीचे मारो, उनको मारेगा। क्यों? Because he is in love with her, and she is in love with him. So when you say जो मैं ईश्वर से प्रे करता हूँ, तो you should also have the same attitude. वो attitude है क्या? ईश्वर के लिए तो एटीट्यूड है ही नहीं। ईश्वर तो लास्ट आता है हमारे लाइफ में, जब मुझे प्रॉब्लम होता है, जब मुझे बीमारी होता है, जब फाइनेंशियल प्रॉब्लम होता है, तो ही मैं चर्च के पास दौड़ के आता हूँ। और जब प्रॉब्लम सॉल्व हो जाता है, तो थैंक यू जीसस, और जीसस को छोड़ के जाता हूँ। यही एटीट्यूड है हम लोग का। बिकॉज ऑफ दिस एटीट्यूड, यही एटीट्यूड के लिए ब्लेसिंग्स हम लोग को कंटिन्यू नहीं मिलता। আমাদের প্রয়োজনে আমরা ঈশ্বরের কাছে আসছি, আমাদের জন্য দরকার আমরা ঈশ্বরের কাছে আসছি। যখন সেই দরকারটা পূর্ণ হয়ে যাচ্ছে, তারপর আমরা আমাদের নিজেদের রাস্তায় আবার চলে যাচ্ছি, যার জন্য আমরা ঈশ্বরের করুণার মধ্যে থাকতে পারছি, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে বেঁধে থাকতে পারছি। ट्रस्ट इन गॉड, বিশ্বাস করো ঈশ্বরকে। सब समय आप लोग ईश्वर पे भरोसा रखें, चाहे आपके दिन अच्छे हो या खराब हो। ट्रस्ट इन गॉड, बिकॉज एट द एंड God has prepared something beautiful for you. ঈশ্বর আমাদের জন্য তার নিজের চিন্তাধারা কিছু খুব সুন্দর তৈরি করে দেন। ये मैं आप लोगों को पर्सनली बोल रहा हूँ, बिकॉज ये हम लोग की लाइफ में भी ऐसा है। When we receive God in our life, then we understood the power of God. আমরা তোমাদের নতুন ছিলাম, আমাদের এই লাইফে আমরা অনেক কিছুর উপর থেকে সমর্পণ করে এসেছি, আর আমরা একটা গড এক্সপিরিয়েন্স যখন যিশু আমাদের পেয়েছে, যখন যিশু আমাদের সাথে তার বাক্য দিয়ে আমাদের লাইফ চেঞ্জ করতেছে, তার জন্য আজকে আমরা একজন দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য দিয়ে তোমাদের বলতে পারছি প্রিয় ভাই বোন। कुछ देर आगे ही हमने फादर से सुने कि हम लोग एक सिस्टर जो है, जो सुसाइड करके वो अपने आप को खत्म कर चुकी है। কিছুক্ষণ আগেই ফাদারজি বললেন আমাদের এই পাড়ারই কেউ একজন বিরুদ্ধে সুসাইড করেছে। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমরা অনুভব বা আশা করতে পারি না এই এজে, এই বয়সে। अब वो क्या कारण से किया है, जस्ट परमेश्वर जानता है और वो जानती है। কি কারণের জন্য ও করেছে সেই জিনিসটা একমাত্র পরমেশ্বর জানে, আর যিনি করেছেন সেই জানেন কেন এরকম ডিসিশন একটা লাইফে এই মুহূর্তে এরকম ভাবে ডিসিশন নিল। But the most basic step जो ऐसा कोई यूथ लेता है, it is because of loneliness. যখন এই স্টেপটা মানুষ নেয়, সুসাইড, যখন এই সুসাইড চিন্তাধারা মাথায় আসে, যখন কেউ সুসাইড করার কথা চিন্তা করে, মোস্ট বেসিক স্টেট মাইন্ডে আমাদের মন প্রাণ একটা লেভেলে এমন জায়গায় চলে যায় যেখানে সে নিজেকে খুব একা অনুভব করে। সে একলা আছে, আর তাকে দেখার মতন বা তাকে ভালোবাসার মতন কেউ নেই। Anger. রাগ, Anger is a very bad thing.
एंगर कहां से आता है? जब when you have unforgiveness in your heart. রাগ তখনই আসে যখন তুমি কাউকে ক্ষমা করতে পারো না বা কাউকে মন না থেকে ক্ষমা করতে চাইছো না। From your own family. সেটা পরিবার থেকে হতে পারে যে কেউ তোমার সাথে কোনো দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করেছে, সমাজে হতে পারে, চার্চে হতে পারে, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে। When we have these kind of problems, it leads to destruction. যখন এরকম সিচুয়েশন আমরা তার উপর দিকে যাই, তখন এই সিচুয়েশন গুলো আমাদের ডিপ্রেশনে নিয়ে চলে যাবে। একরকম ডিপ্রেশন হচ্ছে একরকম রোগ। আজকে থেকে এটা খুবই একটা ইউথের জন্য স্পেশালি খুব একটা চিন্তার বিষয়, যে কোনো কিছু ছোটখাটো বা কেউ কিছু খারাপ ভাবে বা কিছু দেখে কেউ কারোর ভালোর জন্য কিছু বললে সে চট করে একটা ডিপ্রেশনে চলে যাবে। Today, 80% students' concentration for studying has gone. আজকে ডেটে 80% স্টুডেন্টের পড়াশোনা ক্যারিয়ার লাইফ নিয়ে যে বিল্ডিং যে ক্যারিয়ার পড়াশোনা ভবিষ্যতের জন্য যে চিন্তা করে পড়াশোনা বা যা কিছু সেটা নিয়ে আমাদের চিন্তাধারা ল্যাপস হয়ে গেছে। Class 9 से के बाद 10, 11 finished 9 এর পর ক্লাস 10, 11, 12 স্কুল লাইফ শেষ। because we are influenced with social media. আমরা এতটাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত যে আমরা আর অন্য কোনো কিছু পড়ার বা ভালো কিছু চিন্তা করার সময় পাচ্ছি না। अगर आप किसी यूथ के फोन की गैलरी को चेक करोगे तो सबसे ज्यादा आप उसमें सेल्फी पाओगे। যদি আমরা কারো ফোনের গ্যালারি চেক করি, সবথেকে বেশি ফটো আমরা পাবো কি সেলফি। Most of the selfies are for Instagram reels, for shorts, and today fashion has become so bad that today girls and boys have lost the taste of fashion. সমস্ত ফটোগ্রাফ যে আমরা তুলি এখন মডার্ন যুগের জন্য, সেটা আমাদের অ্যাপ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যত সোশ্যাল মিডিয়া আছে প্রোফাইল পিকচার, যাতে আমাকে ভালো লাগে দেখতে, যাতে মানুষ আমাকে ভালো বলে, বা রিলস, আমি কারো থেকে ভালো রিলস করছি, আমি কারো থেকে বেটার হচ্ছি, কাপড় চোপড় পোশাক করে, এটা জানানোর দরকার। Today many of outskirts of Bengal girls are being trafficked, and being sold to different states because of Instagram reels and Facebook reels. ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলায় আমাদের এখন প্রধান পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক রকম গ্রুপস, অনেক রকম এজেন্সিস ট্র্যাক করছে যাচ্ছে অনেক রকম রং, যেটা খারাপ রাস্তায় চলে যাওয়া বল দেখাচ্ছে। এমনকি কোনো ট্র্যাকগুলো নিয়ে খারাপ কাজের জন্য কিন্তু ইউজ করা হচ্ছে, এটা আমরা জানি না, এটা আমাদের জানা উচিত। I will share, मैं आप लोगों के साथ एक छोटा सा एक इंसिडेंट शेयर करता हूँ। ये आपके लॉकडाउन के बाद ये इंसिडेंट हुआ था। আমি একটা ছোট গল্প শেয়ার করবো, যেটা লকডাউনের ঠিক পরে পরে আমার জীবনে ঘটেছে। ड्यूरिंग लॉकडाउन के टाइम पे सोशल मीडिया काफी उसके बाद पिकअप हुआ है, बिकॉज लॉकडाउन के टाइम पे और किसी के साथ कोई काम नहीं था, स्कूल was closed, कॉलेज भी बंद था, so people were very interested in making a lot of reels बनाना and everything. There were 2 school girls from Medipur, 2 स्कूल की लड़की from Medipur, class 9, class 10 were making reels on Instagram. वहां से 2 एजेंट जो अपने आप को बोल रहा था कि वो लोग साउथ कोरिया से हैं, उन लोगों को मैसेज किया। मैसेज करने के बाद बोला है कि there is a pop band, K-pop, no? Commonly we know K-pop. The South Korean group, no? Very famous group, K-pop. সাউথ কোরিয়ান একটা ব্যান্ড আছে K-pop এর। So this agent had said that you can be reputed to K-pop group because your face appearance, your voice is very good. तो ये एजेंट ने कहा था कि आप लोग K-pop के भाग बन सकते हो। आप लोग तुरंत जो है कुछ पैसे, और अगर आपके पास बैंक का कुछ भी है या ये आपके ट्रैवल अलाउंस के लिए कुछ पैसे वगैरह
आप लोग कलेक्ट करके आप लोग ट्रेन पकड़ के कलकत्ता आ जाए। और ये दो लड़की विदाउट इन्फॉर्मिंग द पेरेंट्स को ना बोल के जितने घर पे जो पैसे थे जो गहने थे सारे इकट्ठे करके, जो अनजान जिससे कभी मिला भी नहीं, जस्ट व्हाट्सएप में इंस्टाग्राम चैट्स में जस्ट मैसेज पे बात हो रहा था, ट्रस्ट करके वो लोग पहुंचे कैलकाटा शालीमार स्टेशन। वहां से उन लोग को बोला गया है कि 2 एजेंट आएगा, आप लोग को वहां से दिल्ली ले जाएगा। जिस ट्रेन में उन लोग को चलाया था उस ट्रेन दिल्ली का था ही नहीं, वो ट्रेन था आपका यूपी का। बट गॉड वाज सो गुड दैट उसी ट्रेन पे वो लड़की लोग घबराए गए और वहां का जो जीआरपी था उन लोग का आया रेस्क्यू करने के लिए। जो रेस्क्यू करने के बाद 2 लड़के को पकड़े हैं। 2 लड़के को जो पकड़े हैं वो यूपी गैंग का था। वो लोग लड़की लोग को यूपी से साउथ कंट्री पे भेजता था। सो दिस ये खबर तो काफी न्यूज पे भी आया था, टाइम्स ऑफ इंडिया पे। मेरे पास वो क्लिप है नहीं मेरे लैपटॉप पे, अदरवाइज आई विल शो यू द क्लिप। सो दिस इज अ ट्रू इंसिडेंट। तो दैट्स व्हाई सोशल मीडिया इज गुड, अच्छा है सोशल मीडिया, बट इतना गहरा भी मत जाना कि आप पागल हो जाओ सोशल मीडिया एंड देन यू विल फॉल इनटू द ट्रैप। यहाँ पे कितने लड़के लड़का लोग जो है जो फंस चुके हैं और निकलना मुश्किल है। সোশ্যাল মিডিয়া এটা সব বুঝতে পারছি কি বলছেন দাদা। এই সোশ্যাল মিডিয়াকে আমাদের পুরো জীবনের লক্ষ্য দিয়ে সমস্ত কিছু করা যাবে না এরকম ভাবে। আমাদের লক্ষ্যটা পুরো সোশ্যাল মিডিয়াতে চলে যাচ্ছে। যে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফ ক্ষতি করতে পারে, ফ্যামিলি ক্ষতি করতে পারে, কারণ অপরের উপর বিশ্বাস করে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু রং পথে না জেনে যে এটা আগামী দিন আমাদের জীবনের পরিস্থিতি কি হতে পারে। জানতে অজান্তে আমরা এটাতে খুব গভীরভাবে নিজেদেরকে নিয়ে চলে যাচ্ছি, যার কিন্তু অনেকটা বিশেষ কারণ যেটা হচ্ছে কিন্তু লাইফ ক্ষতি করে, লাইফটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। rather keep a focus on your career, you keep a focus, आप अपने फोकस करियर पे रखें। আমাদের ক্যারিয়ারের উপরে আমরা ফোকাস রাখবো, আমাদের লক্ষ্য কি জীবনে আমরা কোন দিকে যাচ্ছি সেটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। जब आप अपने फोकस रखेंगे स्ट्रेट सामने और ईश्वर को साथ में लेके चलेंगे तो आपका जो फोकस है वो जो आपको जो बनना है, डॉक्टर, इंजीनियर, व्हाटएवर आपको जो बनना है, गॉड विल मेक इट पॉसिबल फॉर यू। যখন আমরা ঈশ্বরের হাত ধরে আছি, যখন আমরা যিশু খ্রিস্টের হাত ধরে আছি, যখন যিশু আমাদের মধ্যে বাস করছে, তাহলেই কিন্তু আমরা জীবনের লক্ষ্য সঠিক রাখতে পারবো। জীবনের সাকসেস যেটা আমরা ইচ্ছা করছি যে বড় হয়ে আমরা ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা কিছু আমাদের লাইফের ইচ্ছা আছে সেটা তখনই সোজা হয়ে থাকবে, সেই লক্ষ্যটা তখনই থাকবে ঠিক যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকবে, যখন ঈশ্বরের সাথে আমরা জীবনযাপন করতে শুরু করব। प्रेज द लॉर्ड, प्रेज द लॉर्ड, हालेलुया, हालेलुया। ये सारे जो हमने आपको बताए हैं, ये सारी चीज एक ही चीज का हल होता है, वो है प्रार्थना। যা কিছু আমরা এতক্ষণ বললাম, যা কিছু আমরা যেটা বুঝতে পেরেছি, এই প্রবলেম থেকে পার হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে যিশুর হাত ধরে প্রার্থনা। जब आप प्रार्थना जब स्टार्ट करेंगे यू विल सी, आप देखेंगे कि आपका लाइफ एक्चुअली कैसा जा रहा है। আমরা রেগুলার প্রেয়ার শুরু করলে, রেগুলার প্রার্থনা বাড়িতে যেখানে থাকি ফ্যামিলির সাথে একসাথে প্রার্থনা, প্লাস যদি তুমি কিছু সময় তোমরা যদি আলাদা 8 ঘন্টা 40 মিনিট রোজ ঈশ্বরের সাথে কথা বলো, বাক্য দ্বারা প্রার্থনার মাধ্যমে তোমরা প্রতিদিন একটা একটা চেঞ্জ নিজের লাইফে দেখতে পারবে। यहाँ पे ऐसा कौन है जो ईश्वर के संग बात करना चाहता है? এখানে এমন কে আছে যে ঈশ্বরের সাথে কথা বলতে পারে? कोई भी नहीं। কেউ নেই যে কথা বলতে পারে। আচ্ছা, তিনজনের হাত উঠেছে। सरप्राइज, यू डोंट वांट टू टॉक टू जीसस। ঈশ্বরের সাথে কেউ কথা বলতে চায় না। 3, 6, आप लोग क्रिश्चियन हो ना? 8, 9, 10, मुझे तो डाउट हो रहा है। 11, 12, 13, 14, 15, 16, 17 मुझे तो डाउट हो रहा है। नो वांट टू स्पीक विद गॉड। কেউ ঈশ্বরের সাথে কথা বলতে চায় না। इम्पॉसिबल नहीं है, पॉसिबल है।
এটা এমন কিছু না যেটা হতে পারে না, যেটা হতে পারে। ঈশ্বরের সাথে आप नहीं चाहते कि ईश्वर आपके साथ बात करे, आपको गाइड करे, आपको समझाए कि आप किस रास्ते पे जा रहे हो या नहीं जा गलत जा रहे हो। আমরা কি You don't চাই? want that. যে ঈশ্বর আমাদের সাথে কথা বলুক, আমরা কি চাই না যে ঈশ্বর আমাদের পথ দেখিয়ে দিক, জীবন্ত পথ, যে পথে জীবন আছে। तब तो आप गलत मीटिंग पे आए हो। তাহলে আমরা একটা ভুল মিটিং এ আমরা এখানে দাঁড়িয়ে আলোচনা করছি। I thought Mufti Nagar, it is something. I saw that मुक्ति देना, Mufti तो है नहीं। मुक्ति नगर में मुक्ति मिलना चाहिए, मुक्ति रहना चाहिए। How many want to, talk to God? Take your hands. আমরা কথা বলতে চাই ঈশ্বরের সাথে। Everyone. সকলে। ऐसा कोई नहीं है जो बोल सकता है मुझे ईश्वर अपनी जिंदगी में नहीं चाहिए। सबको ईश्वर चाहिए। Because if there is no God, there is no salvation. যখন আমাদের জীবনে ঈশ্বর নেই তখন আমরা মৃত। আমাদের We are dead people. ঈশ্বর যদি আমাদের মধ্যে না থাকে, আমরা যদি ঈশ্বরের সাথে না থাকি, আমরা মৃত। With God, everything is possible. Without God, everything is impossible. ঈশ্বরের সাথে সবকিছু পসিবল, ঈশ্বরের কে ছেড়ে কোনো কিছু পসিবল নেই। So how many have finally confirmed to talk to God? কারা কারা ঈশ্বরের সাথে কথা বলতে চায়? मैं आपको एक फॉर्मूला बताता हूँ और वो हमेशा काम करेगा। একটা ফর্মুলা যারা বলবে আমাদের, সেটা সবাই ভালো করে শুনবে। मेरे साथ तो काम करता है, ये ब्रदर के साथ भी काम करता है, और हमारे ग्रुप में हमारा एक प्रेयर ग्रुप है, और हमारे सारे प्रेयर ग्रुप के अंदर सबके साथ वो काम करता है। तो ऑब्वियसली फिर वर्क विद यू। द फॉर्मूला इज वेरी इजी। आप आज रात से बाइबल खोल के आप पढ़ना शुरू कीजिए। আজকে রাত থেকে এখান থেকে যাওয়ার পর প্লিজ বাইবেলের একটা অংশ, ছোট হোক, ছোট থেকে ছোট হোক, একটা বাক্য পড়া আমাদের চেষ্টা করা শুরু করতে হবে। Because the Gospel of John says in the beginning, the word of God is Jesus Christ. জনের চ্যাপ্টারে বলছে, বাক্য বলছে আমাদের, যে বাক্যই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, And Jesus Christ is the word of God. আর যীশু খ্রিস্টই হচ্ছে ঈশ্বরের বাক্য। So if you want to speak to God, you open the Bible. যদি আমরা ঈশ্বরের কথা বলতে, ঈশ্বরের সাথে কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাইবেল পড়া। When you have a question, you have a doubt, the Bible will speak to you. আমাদের কোনো মনে কোনো চিন্তা ধারা, কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম যখন আমরা পড়েছি, কেউ আমাদের সাথে নেই, বাইবেল খুললে আমরা তার উত্তর পাবো। आज हम लोग बाइबल को छोड़ के पंडित, मुल्वी, and we are going to astrologer, ये हमारा हाथ पे देखो। Now you see the man is sitting, वो रास्ते पे बैठा हुआ है और तोता भी है, तोता निकाल के हॉरोस्कोप पढ़ता है, बोले ये आपका हॉरोस्कोप है। मुझे मेरे एक दोस्त है जो मुझे बोला आप हॉरोस्कोप दिखा लो, तो आप हॉरोस्कोप दिखने से आपको अच्छा होगा। I said वेरी सिंपल आंसर। अगर हॉरोस्कोप वाला सही में हॉरोस्कोप बता सकता है तो वो आज रास्ते में बैठता नहीं, वो आज अनुभव प्रतीक होता है, वो खुद का हॉरोस्कोप पढ़ता है। जब वो खुद के लिए कुछ नहीं कर सकता, हाउ कैन ही डू समथिंग फॉर यू? यू आर बीइंग फूल्ड। আমাদের জীবনের লক্ষ্যটা আমরা হারিয়ে ফেলছি। আমরা অনেক রকম কিছু বিশ্বাস করছি যেটা আমাদের মতলব শেখায় না, আমাদের মনের মধ্যে তার কোনো বার্তা নেই। আমরা বিশ্বাস করছি মন্দির পূজারী মন্দির আছে, যে নানা রকম প্রবলেম, নানা রকম সমস্যার সমাধানের জন্য, কিন্তু সেটা কিন্তু আমাদের আরো ক্ষতি করছে, সেটা আমাদের আরো শয়তানের ক্ষতি, আমাদেরকে ধ্বংস করছে, আমাদের পরিবারকে ধ্বংস করছে। আর আমরা দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না প্রিয় ভাই বোন, এটা ভালো করে তোমরা শোনো। আমরা কিন্তু দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না, আমাদের বাক্য কিন্তু সেটা বলছে। আমরা হয় ভগবানকে চাইবো, ঈশ্বরের সাথে থাকবো, আর নালে আমরা পাপের সাথে থাকবো। চয়েসটা কিন্তু আমাদের। আমরা হয় পাপকে আমার জীবনকে দেব, বা ঈশ্বরকে আমার জীবন দেব। এই চয়েসটা কিন্তু আজকে তোমাদের নিতে হবে। আমরা কি ঈশ্বরকে বেছে নিচ্ছি না শয়তানকে বাঁচছি? আমরা কি পাপকে বাঁচছি না পবিত্রতা থেকে বাঁচছি? কোনটা আমরা বেছে নেবো আমাদের জীবনে? খুব ইম্পর্টেন্ট একটা লক্ষ্য জীবনে আমাদের ভাই বোনেরা। এই মন্ডলী, এই চার্চ, তোমরা কিন্তু যারা এখানে বসে আছো, তোমরা এই মন্ডলী কিন্তু ভবিষ্যৎ। আগামী দিন কিন্তু তোমাদের সন্তানরা এখানে বাস করবে, তারা বড় হবে, তাদের সন্তানরা কিন্তু এখানে বাস করবে। আজকে এই চার্চের ফিউচার, ভবিষ্যৎ কিন্তু তোমরা।
যদি তোমরা আজ ভুল পথে যাও, তোমরা আজকে নিজেদের মতো হারিয়ে ফেলো, এই বোনটা যেরকম আজকে নিজেদেরকে হারিয়ে ফেলেছে নিজের জীবনটা, এটা খুব একটা দুঃখজনক ব্যাপার। চিন্তা করো তো যে ওর বাবা মা বা পরিবারের কি অবস্থা। আমরা এই মাত্র এই ঘটনাটা শুনলাম। আমার এক কাকা থাকে এখানে, খ্রিস্টান করে ভবনের কাকা বলতে আমাদের চিনতে। আমি ওর বাড়িতে গেছিলাম ভিজিট করতে, জাস্ট 10 মিনিট যখন বসলাম এই ঘটনাটা শুনলাম যে এরকম ঘটেছে কিছুদিন আগে। এটা খুব দুঃখজনক একটা ঘটনা ভাই, প্রিয় ভাই বোনেরা। এটা আর এই পাড়ায় কি, এই অঞ্চলে কি, পুরো কৃষ্ণনগরে আর ঘটতে দেওয়া না। প্লিজ, তোমরা আছো এই যে বয়সটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বয়স, যেখানে কিন্তু একটা ভুল তোমার পুরো আগামী জীবনটাকে কিন্তু ধ্বংস করতে পারে। তোমাদের একটা ভুল আগামী পুরো জীবনটাকে ধ্বংস করতে পারে। সেটা করো না। মণ্ডলীর সাথে থাকো, পরিবারের সাথে থাকো, প্রার্থনার সাথে থাকো। কোনো সময় কোনো প্রবলেম হলে সিস্টাররা আছে, ফাদাররা আছে, যদি কোনো প্রবলেম তোমরা আসতে পারছো না, কোনো প্রবলেম থেকে অতিক্রম করছো না, এইরকম শয়তানের পথটা কিন্তু বেছে নিও না। প্লিজ, তোমাদের জোর হাত করে বলছি, এই শয়তানের পথটা কিন্তু বেছে নিও না। আজকে তোমরা চিন্তা করতে পারছো যে ওই মেয়েটি ওরকম করলো, তার আত্মাটা কি পরিস্থিতিতে আছে, তার আত্মাটা কি সত্যি চেয়েছিল যে আমি এই পরিস্থিতিতে এই সময় জীবনের এত অল্প বয়সে নিজের জীবনটাকে ধ্বংস করবো? সেই আত্মাটাকে শান্তিতে পারবো? সেই পরিবারটাকে শান্তিতে থাকতে পারবো? প্রবলেম হচ্ছে যদি কেউ বাড়িতে না থাকে, চার্চে চলে এসো। আমি আবার বলছি, ফাদারের কাছে এসো, সিস্টারদের কাছে এসো, তাদের সহযোগিতা চাও। তারা তোমাদের সৎ পথ সুখ শিক্ষাটা দেবে। তোমরা হারাবে না, এই ইচ্ছায় ঢুকলে তোমরা হারিয়ে যাবে না। মন্ডলীতে আসলে তোমরা হারাবে না। আমরা আজকে যদি এখানে এসে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি, এমন না যে আমরা কিন্তু পাপী না। আমরাও কিন্তু পাপী, আমাদের ভিতরে কিন্তু জীবনে অনেক প্রবলেম আছে, আমরাও কিন্তু রোজ পাপ করছি। কিন্তু সেই পাপ করাকালীন বা সেই পাপে থাকাকালীন ঈশ্বর আমাদের ছুঁয়েছে, যিশুর বাণী আমাদের ছুঁয়েছে, যার জন্য আমরা সেখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারছি। আর আমরা চাই যে আগামী দিন তোমরা এখানে এসে দাঁড়িয়ে তোমাদের যে ইয়াঙ্গার ব্যাচ, যারা তোমাদের থেকে বয়সে কম, যারা এখন স্কুলে পড়ছে, যারা উঠে আসবে, তাদেরকে তোমরা শেখাবে, তোমরা ঈশ্বরের বাণীটা পৌঁছে দেবে। जैसे कि मैंने मॉर्निंग को भी बोला था एडोरेशन के समय, आप लोग किस लिए यहाँ आए? আপনারা এখানে কিসের জন্য এসেছেন? আজকে তোমরা এখানে অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি, কি কারণের জন্য এসেছো? শুধু ইউথ ফেস্টিভ্যাল বলে, শুধু ইউথ প্রোগ্রাম আছে বলে? কেউ কিছু বলতে চায় বলতে পারে, হাত তুলতে পারে। কি কারণে এসেছে? প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ, কি বন্ধু বান্ধব বাড়ানোর জন্য? Whatever आपके आपके दिमाग में जो भी हो सकता है, but today you must have a positive attitude. आज आप लोगों को एक पॉजिटिव एटीट्यूड ये अभी तय करना है कि जब मैं यहाँ से जाऊंगा, प्रभु का वचन मैं संग लेके जाऊंगा। যখন আমরা বিকেলে সমস্ত প্রোগ্রামের পর বাড়ি যাব, আমাদের মাথা, আমাদের মন, আমাদের অন্তরে একটা জিনিস থাকা উচিত যে আমরা যেন প্রভুর বাক্য নিয়ে বাড়িতে ফিরি। আমরা যে এখানে আজকে এই প্রোগ্রামে এসেছি, প্রিয় ভাই বোনেরা, এটা বিশ্বাস করবে, তোমরা এসছো বলে তোমাদের পরিবার কিন্তু আশীর্বাদ পাচ্ছে। তোমরা ঈশ্বরের ঘরে এসছো বলে কিন্তু তোমার পরিবার আশীর্বাদ পাচ্ছে। যেটা তো 100% শিওর। হয়তো সবাই আমরা সকালে উঠেছি, উঠে মন প্রান্তি আসতে চাইনি, বা মন খারাপ ছিল, বা বাড়িতে কোনো প্রবলেম ছিল, কালকে রাতে কোনো অশান্তি হয়েছে বাড়িতে, যার কারণে আমাদের মাইন্ড ছিল না সেই পরিস্থিতিতে আসা, কিন্তু তাও আমরা এসেছি। কেন এসেছি? এটা কি আমাদের ইচ্ছা না? প্রভুর ডাকে এসে আমরা এসেছি। যদি প্রভু আমাদের না ডাকতো, আমরা এখানে আসতে পারতাম না। Jesus says, I am the light of the world. Jesus says, I am the light of the world. যিশু বলছে, আমি এই পৃথিবীর আলো। So therefore, if you have the light of God in yourself, you will never be in darkness. যিশু বলছে যে আমি হচ্ছি এই পৃথিবীর আলো, আর সেই আলো যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা কোনোদিন অন্ধকার দেখবে না। And today you are the light which you will go and shine in your families. আজকে তোমরা হতে হবে সেই আলো, আর তোমাদের সেই আলোটা তোমাদের মাধ্যমে তোমাদের পরিবারে যাবে, তোমাদের পাড়ায় যাবে, আর তোমরা যেখানে যাবে সেই প্রভুর আলো কিন্তু তোমাদের মাধ্যম থেকে সমাজের কাছে পৌঁছবে। Praise the Lord. প্রেজ দ্য লর্ড।
पीछे में कुछ डिस्कशन हो रहा है। वो क्या डिस्कशन हो रहा है सिर्फ आप लोगों को पता है क्या डिस्कशन हो रहा है? लो, आप हमेशा देखेंगे जब प्रभु का वचन होता है तो डिस्ट्रैक्शन बहुत ज्यादा होता है। मैं आप लोगों को नहीं बोल रहा हूँ, जनरली बोल रहा हूँ। बट अगर कुछ और चीज पे डिस्कशन हो रहा है ना तो सब ऐसे करके ফোকাস করেনি। ব্রাদার বলছে যে যখন আমরা ঈশ্বরের বাণী নিয়ে আলোচনা করি, যখন আমরা বাইবেল পড়ি, যখন আমাদের পবিত্র আত্মার আমাদের যখন আধ্যাত্মিক জীবনটা সঠিক করার কাজ করা শুরু করে, তখন দেখবে যত রকম শয়তানের বড় বড় আসবে। शैतान नहीं चाहता है कि ईश्वर की जो वर्ड है वो आप स्वीकार कर ले, इसलिए वो क्या करता है, वो आप जो ईश्वर का जो वर्ड है पहले हार्ट के अंदर घुसने से पहले ही वो खींच लेता है। दैट इज कॉल्ड डिस्ट्रैक्शन। শয়তান কোনোদিন চাইবে না যে পবিত্র আত্মা তোমাদের অন্তরে ঢেকে যান। শয়তান কোনোদিন চাইবে না যে পবিত্র বাক্য তোমাদের অন্তরে ঢেকে যান। इसलिए तो ये जॉन 10:10 में स्टार्टिंग में लिखा है दैट ही इज अ रॉबर। वो चोरी करता है, वो ईश्वर का जितना ब्लेसिंग है आपके लाइफ से चोरी कर लेगा। শয়তান আসবে তোমার জীবন থেকে ঈশ্বরকে চুরি করার জন্য। শয়তান আসবে তোমার জীবনে ঈশ্বরের বাক্য, ঈশ্বরকে তোমার জীবন থেকে চুরি করার জন্য, ঈশ্বরকে ধ্বংস করার জন্য। अच्छा, आप लोगों को ब्लेसिंग्स, कितने आदमी को ब्लेसिंग्स चाहिए यहाँ पे? কতজন আমরা এখানে চাই যে আমরা একটু ঈশ্বরের আশীর্বাদ পাই? ब्लेसिंग्स मतलब हीलिंग वाला ब्लेसिंग, किसी को चंगाई वाला ब्लेसिंग, किसी को फाइनेंशियल प्रॉब्लम का ब्लेसिंग, किसी को घर के अंदर जो फैमिली प्रॉब्लम हो रहा है वो ब्लेसिंग, किसी को जॉब के लिए ब्लेसिंग। हाउ मेनी नीड ब्लेसिंग्स? কতজন আমাদের মধ্যে ঈশ্বরের আশীর্বাদ চায় নানান রকম পরিপ্রেক্ষিতে? ओके, বাড়িতে আশীর্বাদ, मुझे 2 वॉलंटियर चाहिए, 2 वॉलंटियर। ভলান্টিয়ার আসবে সামনে প্লিজ। हाँ, 2 वॉलंटियर। आप वहाँ भी खड़ा हो सकते हैं। 2 वॉलंटियर्स कैन स्टैंड प्लीज। ওখানে দাঁড়াতে পারে কেউ দুজন, यहाँ से यहाँ से। দিক থেকে কেউ একজন দাঁড়ান, কেউ একজন भाई मैं कुछ करवाऊंगा नहीं, ऐसे ही खड़ा हो जाओ। বড় হবে না, ভয় বাবা কিছু নেই। प्लीज स्टैंड, 1 पर्सन स्टैंड। ओके, यू स्टैंड। अपना नाम ऑडिशन है? सीडी मॉडल, সিরিল মন্ডল। जूली मॉडल। ओके, সিরিলকে আমি দাঁড়িয়ে থেকে দেখছি, আমি যখনই দেখছি সিরিলকে, সিরিল কিন্তু হাসছে। আমি চ্যালেঞ্জও দেখছি, সিরিল কিন্তু বিশ্বাস করে হাসছে। এই লাফিং ফেস না। okay. So Syrian and his sister has come for blessings. Okay, आप आए हैं प्रभु के पास blessings के लिए। দুজনেই ওরা এসেছে আমাদের কাছে এখানে উপস্থিত ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। अच्छा, आप ये पेरिस থেকে ছোটবেলা থেকে? তুমি কি প্যারিসে ছোটবেলা থেকে প্যারিসে? अच्छा, दोनों है। तो आप लोग आए हैं ईश्वर के पास ब्लेसिंग लेने के लिए ना? ओके, तो ब्लेसिंग लेने के लिए अब आप एक प्रार्थना की है कि हे ईश्वर मुझे ये चाहिए, मुझे ब्लेसिंग दीजिए। ये आपने प्रार्थना किया, ये ईश्वर मुझे ये चाहिए, मुझे ब्लेसिंग दीजिए। আমরা দুজনে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমরা এই উদ্দেশ্যটা এসে ঈশ্বরের চরণে রাখবো, আমরা এই আশীর্বাদটা আমাদের জীবনে পাবো, একটা কিছু ইন্টেনশন। ओके, तो इनको जो प्रार्थना किया उसका स्वीकार हो गया। आपने जो प्रार्थना किया स्वीकार नहीं हुआ। এই বোন আমাদের যা প্রার্থনা করেছে সেটা ঈশ্বর শুনেছে, তার ঈশ্বর সেই উত্তরটা বোনকে দিয়েছে, কিন্তু ওই ভাই যে প্রার্থনা করেছে সেটা ঈশ্বর উত্তরটা দেয়নি। अब ऐसा बात नहीं कि ईश्वर आपको नहीं देना কিন্তু चाहता। এমন না কি যে ঈশ্বরের যে উত্তরটা সে ঈশ্বর এই ভাইকে আমাদের দিতে চায় না। बट रीजन क्या है कि इनको नहीं मिला, इनको मिला? কিন্তু কারণটা কি? এই বোন আমাদের ঈশ্বরের আশীর্বাদটা পেলো, এই ভাই পেলো না ঈশ্বরের अरे আশীর্বাদ। दोनों सेम पैरिश का है, दोनों स्टार्टिंग से हैं। দুজনেই ছোটবেলা থেকে। व्हाट इज द रीजन? आप लोग बता सकते हैं व्हाट इज द रीजन? কেন কেউ বলতে पारবে? दोनों प्रार्थना करते हैं, दोनों बाइबल पढ़ते हैं, चर्च का जितना प्रोग्राम होता है एडोरेशन सब में आता है, फिर भी ईश्वर इसका विश को प्रेयर को ग्रांट किया इनका नहीं। व्हाट इज द रीजन? দুজনেই আসছে, দুজনেই রেগুলারলি আসছে, দুজনে প্রার্থনা করছে, সমস্ত কিছু নিয়ম মাফিক করছে, কিন্তু বোন আশীর্বাদ পেল, ভাই আশীর্বাদ পেল না। কেন? The reason I will tell you, very simple reason. आप कह सकते हैं अभी, প্লিজ প্লিজ প্রশ্ন। अच्छा আচ্ছা বলুন। ঈশ্বরের কাছে চাওয়া যায়,
কিন্তু যখন চাই আমরা মন থেকে চাই যে আমার এটা দরকার। যেমন কোনো কিছু দরকার হলে বাবাকে যেমন জোর করি, বাবা আমার এটা দরকার, আমাকে দিতে হবে, সেরকম করে আমরা কেউই ঈশ্বরের কাছে জোর দিয়ে চাই না যে আমার এটা দরকার, আমাকে দাও। আর এখনকার ছেলেমেয়েরা তো আমরা কেউই মন দিয়ে কিছু চাই না। আমি বিশ্বাস করি যদি আমি চাই আমি অবশ্যই পাবো। আর আমি সবাইকে বলবো তোমরা চাও তোমরা পাবে। তা যিশুও বলেছে, বাইবেলেও লেখা আছে, চাও তোমরা পাবে। आज कहीं जो वो सिस्टर बोली है वो भी करेक्ट है, फिर भी उसके बाद भी नहीं मिला तो फिर क्या, तो मैं प्रार्थना बंद कर दूंगा? प्रॉब्लम वो नहीं है प्रार्थना का, प्रॉब्लम ये है कि मैं आपको एग्जाम्पल देके बताता हूं तो आपको इजीली समझ में आएगा। एक बिल्डिंग देखें आप, एक बिल्डिंग, सपोज दिस बिल्डिंग, इस যেটা बिल्डिंग আপনাদের বলতে চাইছে সেটা হচ্ছে যেটা আমাদের মন বললো সেটাতে কিন্তু কিছু ভুল বলেনি, একদম সঠিক বলে, কিন্তু এরকম সিচুয়েশন হলে এরকম করার পরও এক সময় আমরা ঈশ্বরের উত্তর পাই না, সেটা পরিপ্রেক্ষিতে ব্রাদার একটা এক্সাম্পল দিচ্ছি। तो ये बिल्डिंग का पाइपलाइन देखें आप, এই বিল্ডিং এর একটা পাইপলাইন আছে, स्ट्रेट पाइपलाइन। সোজা আছে কোথাও বেঁকা আছে। अब मैं वहां से पानी डालूंगा और आप अगर वो पाइपलाइन की एंड है उसमें अगर आप एक गमला लगाओगे तो पानी आएगा। ওই পাইপলাইনের মধ্যে যদি মাঝখানে ধরো একটা কিছু আটকে থাকে, জল जस्ट स्ट्रेट, জল আসছে, জল ফেললে জল সোজা আসছে। करेक्ट। तो वो पाइपलाइन आप है स्ट्रेट, সেই पाइपलाइन হচ্ছে আমরা। मैं আচ্ছা, তো বোন হচ্ছে সেই পাইপ। और इनका जो पर्सनली डोंट टेक इट ओके ब्रदर, ডোন্ট টেক ইট বাস। और इनका जो पाइपलाइन है ना थोड़ा सा एक्चुअली क्या स्ट्रेट नहीं है, ऐसा है। বোনের পাইপলাइन সোজা, ওই ভাইয়ের পাইপলাइन যেটা আছে একটু টেরা দেখাচ্ছে। तो अगर आप पानी डालोगे तो पानी नहीं स्ट्रेट आएगा, वो तो ऐसा कि यहाँ पे कहीं फंस जाएगा। ভাইয়ের পাইপলাইনটা একটু বেঁকা আছে বলে জল পড়ে এরকম এসে কিছু কোনো একটা জায়গায় আটকে যাবে। लॉजिक्स आपको लॉजिक समझ में आ रहा है? বুঝতে পারছো তোমরা? उनका क्यों फंस रहा है? बिकॉज उनका काफी टर्न्स है। অনেক ভোল্টেজ আছে ওই পাইপলাইনটাতে, ओके, এটা একদম সোজা। सो इट इज वेरी सिंपल। ईश्वर आपको सबको दे रहा है, बट आपका पाइपलाइन अगर गलत है तो उसमें ईश्वर का कोई प्रॉब्लम नहीं है। যদি আমার पाइपलाइनটা যদি টেরা বেঁকা থাকে তাহলে কি করে আমরা ঈশ্বরকে দোষী করব? You have to keep your life straight. আমাদের পাইপলাইন সমস্ত সময় সোজা রাখতে হবে। When your life is straight with God, you will receive. আমাদের জীবন যখন আমরা সোজা রাখবো তখন আমরা ঈশ্বরের করুণা, ভালোবাসা, আশীর্বাদ 100% পাবো। जब आपका लाइफ अगर टेढ़ा बेका है, आप चर्च में भी आके या बाहर में भी टेढ़ा बेका काम करेंगे, you will not receive blessings. আমাদের লাইফে কর্মগুলো যেন আমরা টেরা রাখা না করি। आप जितना रिट्रीट कर लो, आप जितना कन्फेशन कर लो, आप जितना रिपेंटेंस कर लो, but if your life is not straight with God, you will never receive. আমাদের জীবনের পথ যদি আমরা সোজা না রাখি, আমরা যতই পাপকার করি, রিট্রিটে যাই, আরাধনা করি, কিন্তু সেই জায়গায় ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে পারবে না। इसलिए आप देखेंगे बहुत सा हमारे एल्डर पीपल लोग जो हैं और हम लोग के यूथ के भी है, যারা আমাদের গুরুজন আছে उन लोग को हीलिंग नहीं मिलता है। इतना साल से प्रार्थना कर रहे हैं, हीलिंग नहीं आ रहा है। क्यों नहीं आ रहा है? ये नहीं कि प्रभु नहीं देना चाहता है। प्रभु मेरे कमर में दर्द है 12 साल से, 15 साल से, बट हील नहीं हो रहा है। जीसस इज सेइंग मेक योर लाइफ स्ट्रेट। আমাদের গুরুজনরা যারা আছেন, যারা বয়স্ক হয়ে গেছে, অনেক রকম ব্যথা বেদনায় ভোগে, আর আমরা তারা সেই হিলিংটা চাইছি, সেই ব্যথাটা চলে যাওয়ার উপায় চাইছি, প্রার্থনা করছি, কিন্তু তার সত্ত্বেও সেই ব্যথা যাচ্ছে না, তারা কষ্ট পেয়ে যাচ্ছে। मेरे घर में प्रॉब्लम चल रहा है, मैं चर्च आ रहा हूँ, लेकिन क्या है, मैं बाहर में जाके सिगरेट और दारू भी पी रहा हूँ। That kind of lifestyle God will not accept. আমরা গির্জে আসছি, প্রার্থনা করছি, ধর্ম করছি, কিন্তু বাড়ি গিয়ে আবার আমাদের কথাবার্তা, আমাদের কাজকর্মে আমরা অন্যায় কাজটাকে কন্টিনিউ করছি। मुझे पता है कि आप लोग के मन में बोल रहे हैं कि ये ब्रदर लोग बहुत कष्ट वाला बात बोल रहे हैं। It is very difficult to believe. কেউ আমরা এখানে বসে ভাবছি যে ব্রাদার আমাদের যা বলছে এটা খুব কঠিন, পড়াটা কঠিন, মেনে চলাটাও খুব কঠিন। But
if you want to live a good life, if you want to live a life with God, you have to keep your pipeline straight. যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে চলতে চাই, যদি আমাদের জীবন জীবিকা, যদি আমাদের জীবন আমরা সোজা রাখতে চাই, ঈশ্বরের পথে রাখতে চাই, আমাদের ঈশ্বরের সাথে চলতে হবে। ईश्वर के साथ कोई कॉम्प्रोमाइज नहीं, यस तो यस, नो तो नो। ঈশ্বরের বাণী বা ঈশ্বরের মণ্ডলীতে বা আধ্যাত্মিক জীবনে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। So at the end, when before we can conclude, আমরা শেষ করার আগে our final verdict is, you can pray a lot, you can come for all the prayer, religious things in church, but if your life is not straight with God, you will not receive a single. আমরা আসতে পারি এরকম প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, আমরা মণ্ডলীতে আসতে পারি, ধর্মীয় যত প্রার্থনা সব কিছুতে অংশগ্রহণ করতে পারি, রিট্রিটে অ্যাটেন্ড করতে পারি, কিন্তু যদি আমাদের আধ্যাত্মিক জীবনকে আমাদের সোজা রাখতে হয়, যদি আমাদের আধ্যাত্মিক জীবনকে নিয়ে প্রপারলি বেঁচে থাকতে হয় আজকের এই যুগে, তাহলে আমাদেরকে আগে সোজা হতে হবে, Praise the Lord. ভাবতে হবে। Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. Thank you, Jesus. Praise you, Jesus. Praise you, Father. Hallelujah. Hallelujah. Word of God, प्रार्थना। ये दो चीज अगर आप संग में लेके चलोगे, तो आप जीवन की कोई भी कठिनाई को आप सामना कर पाओगे। প্রভুর বাক্য আর প্রার্থনা নিয়ে আমাদের আজকে থেকে জীবনটাকে নতুন ভাবে শুরু করতে হবে, পরিবারে করতে হবে, নিজেদের ব্যক্তিগত পার্সোনাল লাইফটাকে ঈশ্বরের সাথে টাইম কাটাতে হবে। एक बार आप ये करने लगोगे, तो फिर आपको कहीं जाने का जरूरत नहीं है। যখন আমরা ঈশ্বরে বিশ্বাস রাখি, আমাদের আর অন্য কোথাও তাকাতে হবে না, শুধু ঈশ্বর গডকে দিকে তাকাই, আমাদের প্রবলেম সলভ হবে, বিশ্বাস রাখতে হবে। Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. और बस ये हम लोग एंड कर रहे हैं यहाँ पे, बट जस्ट बिफोर एंडिंग आई नीड टू टेल वन लास्ट थिंग। एक लास्ट थिंग, मैं जहाँ भी जाता हूँ मैं ये बोलता हूँ, हो सकता है मे बी यू माइट फील दैट ये ब्रदर ऐसा क्यों बोल रहा है, बट व्हाट इज द ट्रूथ इज द ट्रूथ, एंड जीसस बोलता है कि हमेशा सच्चाई के साथ खड़ा रहना। सो द ट्रूथ इज, आज टुडे मेनी ऑफ अस आर रनिंग आफ्टर हीलिंग। अरे वो पे हीलिंग हो रहा है, अरे वहां पे हीलिंग हो रहा है, यहाँ पे हीलिंग हो रहा है, अब वहां जाओ हीलिंग हो रहा है। हम लोग सब हीलिंग के पीछे भागते हैं। इट इज गुड, बट वी फॉरगेट हीलिंग इज नॉट इम्पोर्टेंट, द हीलर इज इम्पोर्टेंट। যেটা বলতে চাইছি যে আমরা অনেক প্রার্থনা, অ্যাডোরেশন, অনেক রকম প্রেয়ার গ্রুপ বা আরাধনার মধ্যে আসতে চাই, আমাদের যে দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আছে, রোগ আছে শারীরিক, সেই শারীরিক রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আমরা সেই সুস্থতা হওয়ার কারণটা বুঝি যে আমি সুস্থ হবো, আমার প্রবলেম থেকে আমি বেরিয়ে যাবো, কিন্তু আমরা যে সুস্থ করছে আমাদের তার দিকে আমরা আমাদের লক্ষ্যটা হারিয়ে যায় তার থেকে। So the answer is run after the healer, not of the healing, because जब आप हीलर के पीछे जाओगे ऑटोमेटिक हीलिंग आएगा। আমরা যাচ্ছি শুধু সুস্থ হওয়ার জন্য, কিন্তু যে আমাদের সুস্থ করছে আমাদেরকে তার পিছনে দৌড়াতে হবে, যে আমাদের সুস্থ কে করছে। Praise the Lord. Praise the Lord. It is all